এখন গোটা পশ্চিম বাংলায় 26,000 চাকরি বাতিল হয়ে যাওয়ার ফলে শিক্ষা ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে এবং এই 26,000 চাকরির মধ্যে হাজার হাজার যোগ্য যারা শিক্ষক, যারা দীর্ঘদিন ধরে তাদের শিক্ষকতা করছেন, তারা আজকে অত্যন্ত দিশেহারা এবং মর্মান্তিক পরিস্থিতির মধ্য দিয়ে দিন কাটাচ্ছে। গতকাল পশ্চিমবাংলার কসবা সহ সমস্ত জেলায় জেলায় ডিআই অফিসে যেভাবে স্বতঃস্ফূর্তভাবে শিক্ষকরা আন্দোলনে নেমেছিল এবং সেই আন্দোলনে রাজ্য সরকারের পুলিশ যেভাবে তাদের লাঠি এবং লাথি দিয়ে যেভাবে তাদের উপর আক্রমণ নামিয়ে এনেছে, যে বর্বরচিত আক্রমণ নামিয়ে এনেছে, আমরা এআইডিএসও পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে তাদের সেই রাজ্য সরকারের পুলিশকে, সরকারকে ধিক্কার জানাচ্ছি। আমরা আমাদের সংগঠনের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে সংহতি জানাচ্ছি এই যোগ্য শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী যারা আজকে রাজপথে নেমে আন্দোলন করছে। আজকেও কলকাতায় তারা মিছিল করেছেন, আগামী দিনেও করবেন। এই আন্দোলনকে আমরা সম্পূর্ণভাবে সংহতি জানাচ্ছি এবং আন্দোলনকে পাশে থাকার আশ্বাস জানাচ্ছি। আপনারা দেখছেন যে সম্প্রতি পশ্চিমবাংলায় যখনই একটার পর একটা গণ আন্দোলন গড়ে উঠছে, সেই গণ আন্দোলনে কিভাবে রাজ্য সরকারের পুলিশ বর্বরচিতভাবে আক্রমণ নামিয়ে আনছে, যেভাবে আন্দোলনকারীদের উপর আক্রমণ, প্রতিবাদরত আন্দোলনকারীদের উপর যেভাবে রাষ্ট্রীয় সন্ত্রাস নেমে আসছে, সেটাকে আমরা তীব্রভাবে তার ধিক্কার জানাচ্ছি। এই 26,000-এর মধ্যে যারা যোগ্য প্রার্থী, তারা আজকে যে একটা মর্মান্তিক পরিস্থিতির মধ্য দিয়ে দিন কাটাচ্ছে এবং এটাকে ভিত্তি করে গোটা পশ্চিমবাংলায় স্কুল শিক্ষায় যে একটা ভয়ঙ্কর সংকট নেমে এলো, এর দায় সম্পূর্ণ এ রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারকে নিতে হবে। আমরা মনে করি যে আসলে এটা পশ্চিমবাংলায় স্পষ্ট যে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে যেভাবে শাসক দলের নেতা, মন্ত্রী, আমলারা চাকরি বিক্রি করেছে, সেই দুর্নীতির চক্রটাকে আড়াল করার জন্যই রাজ্য সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী যোগ্য অযোগ্য প্রার্থীর তিনি তালিকা আলাদা করতে পারছেন না। আমরা স্পষ্ট বলতে চাই, আমরা এআইডিএস এর পক্ষ থেকে দাবি তুলেছি, অবিলম্বে যোগ্য শিক্ষকদের স্কুলে ফেরাও। আর এই দুর্নীতির সঙ্গে যারা যুক্ত, শাসক দলের নেতা, মন্ত্রী, আমলা যারা আছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। গোটা পশ্চিমবাংলা দেখছে যে আন্দোলনরত, প্রতিবাদরত শিক্ষকদের উপরে পুলিশ লাঠিপেটা করছে, লাথি মেরে তাদেরকে ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে, অমানবিক অত্যাচার করছে। অথচ এই শিক্ষক নিয়োগ দুর্নীতির সঙ্গে যারা যুক্ত, শাসক দলের নেতা, মন্ত্রী, এসএসসির কর্মকর্তারা, তাদের বিরুদ্ধে কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। সম্প্রতি আমরা দেখলাম যে এসএসসি চেয়ারম্যান যাকে গ্রেপ্তার করা হয়েছিল, তাকেই ছেড়ে দেওয়া হলো। এবং আমরা এই প্রসঙ্গে বলতে চাই যে কেন্দ্রের যে এজেন্সি, সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআই, তার একটার পর একটা ভূমিকা, আরজি করের যে ঘটনা, সেই ঘটনা নিয়ে সিবিআই এর ভূমিকা, এবং শিক্ষক নিয়োগ যে মামলার দুর্নীতি, সেই প্রসঙ্গে সিবিআই এর যে ভূমিকা, একটার পর একটা ভূমিকা গোটা পশ্চিমবাংলাবাসীর কাছে সিবিআই সম্পর্কে প্রশ্ন তুলেছে। না হলে এতদিন হয়ে গেল, সিবিআই কেন পারলো না কারা যোগ্য কারা অযোগ্য, আর এই ঘটনার সঙ্গে কারা দুর্নীতির সঙ্গে যুক্ত, তাদের গ্রেপ্তার করতে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে। ফলে আমরা সিবিআই এর এই ভূমিকার প্রতি আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। মধ্যশিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টে যে পিটিশন জমা করেছে, সেখানে যে তারা তথ্য দিয়েছে, সেই তথ্য অনুযায়ী রাজ্যে মোট সরকারি হাই স্কুলের সংখ্যা 9,487টি। তার মধ্যে উচ্চ মাধ্যমিক হাই স্কুল, তার সংখ্যা হচ্ছে 6,952টি। এই স্কুলে মোট 9,487টি স্কুলে ছাত্রছাত্রী পড়ে 78,60,000। আমরা বলবো যে 78,60,000 ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার। মাধ্যমিক পরীক্ষা হয়েছে, তার রেজাল্ট সামনেই মে মাসে বেরোনোর, প্রকাশ হওয়ার কথা। উচ্চ মাধ্যমিকের খাতা দেখা চলছে। 26,000 শিক্ষকের পদ বাতিল হওয়ার সঙ্গে সঙ্গে 7,000 শিক্ষক যারা উচ্চ মাধ্যমিকের খাতা দেখছিলেন, তারা সেই খাতা দেখতে পারবেন না। তাহলে উচ্চ মাধ্যমিকের ফল কবে বেরোবে? উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ কিভাবে হবে? কিভাবে খাতা দেখা হবে? কারা খাতা দেখবে?
এবং আগামী দিনে কলেজে ভর্তি কি হবে, একটা বিরাট রকম একটা অনিশ্চয়তা, একটা সংকটজনক পরিস্থিতির সম্মুখীন হয়েছে। এই শিক্ষক নিয়োগের দুর্নীতির সঙ্গে যারা যুক্ত সমস্ত দোষী শাসক দলের নেতা মন্ত্রী আমলা তাদের কঠোর শাস্তি চাই। সমস্ত শূন্য পদে দুর্নীতি মুক্ত ভাবে নিয়োগ করতে হবে। দ্রুত পশ্চিমবাংলায় ছাত্র সংসদ নির্বাচন ঘোষণা করতে হবে। 4 বছরের ডিগ্রি কোর্স বাতিল করতে হবে। সমস্ত শূন্য পদে অধ্যাপক এবং উপাচার্য নিয়োগ করতে হবে। এই দাবিকে সামনে রেখে এই আগামী 1.5 মাস ধরে গোটা পশ্চিমবাংলায় আমরা একদম স্কুলে স্কুলে কমিটি গঠন করে প্রস্তুতি নিয়ে, এলাকায় এলাকায় আন্দোলনের প্রস্তুতি নিয়ে আগামী 13ই মে বিকাশ ভবন অভিযানের কর্মসূচি করব। এই কর্মসূচিতে সফল করার জন্য আমরা সর্বস্তরের জনসাধারণের কাছে, ছাত্র সমাজের কাছে, শিক্ষক অভিভাবক সমাজের কাছে আমরা আহ্বান করছি।